कसम सिंदूर की, वतन के गुरूर की, कसम सिंदूर की। उठा तिरंगा सीने में जब जल थल नभ में पुकार हुई, सिंदूर की लाली चमक उठी, प्रतिशोध की सीमा पार हुई। तन घनन घनन तन घनन घनन तन घनन घनन तन घनन घनन। लहरों में भी नौसेना की दुश्मन था निगरानी में, सागर की गहराई से भी उतर पड़े थे कहानी में। तिरंगा लहराया ऊंचा, देश की जीत और शान हुई। सिंदूर की कीमत उस दिन हर आतंकी को भान हुई। हमारी नेवी ने छत्रपति शिवाजी महाराज की प्रेरणा से नया ध्वज अपनाया था। छत्रपति शिवाजी महाराज की, छत्रपति शिवाजी महाराज की, छत्रपति शिवाजी महाराज की। साथियों, हमारा आईएनएस विक्रांत आज आत्मनिर्भर भारत और मेड इन इंडिया का बहुत बड़ा प्रतीक है। महासागर को चीरता हुआ स्वदेशी आईएनएस विक्रांत भारत की सैन्य क्षमता का प्रतिबिंब है। अभी कुछ ही महीने पहले हमने देखा है, विक्रांत ने अपने नाम से ही पूरे पाकिस्तान की रातों की नींद उड़ा दी थी। जिसका नाम ही दुश्मन के साहस का अंत कर दे, वो है आईएनएस विक्रांत। वो है দর্শক দেখছেন দিওয়ালি সেলিব্রেট করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি এই দিওয়ালি সেলিব্রেট করেছেন ইন্ডিয়ান নেভির আইএনএস বিক্রান্তের যে বোর্ড দেখতেই পাচ্ছেন, কি বিরাট বিশাল একটা ব্যাপার। সমুদ্রের মানে ভিতর থেকে কিভাবে আক্রমণ করতে হয়, এবং শুনলেন প্রধানমন্ত্রী বলছেন যে পাকিস্তানের ঘুম হারাম করে দিয়েছিল। তো সেখানে উনি দিওয়ালি সেলিব্রেট করেছেন সকলের সঙ্গে, এবং কসম সিন্দুর কি একটা গান তৈরি হয়েছে, যারা ওখানে আছেন তারা তো এই গান প্রেজেন্ট করেছেন। তো সব মিলিয়ে দর্শক, দিওয়ালি সেলিব্রেট করা হচ্ছে, অবশ্যই এটা একটা ধর্মীয় রীতি আচার, কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে এটাকে সেলিব্রেট করছেন এর একটা আলাদা গুরুত্ব রয়েছে। যে দেখুন, ইন্ডিয়ান আর্মি যে সেকশনে হোক না কেন, ইন্ডিয়ান নেভি বা যারা ল্যান্ডে সোলজার বা যারা এয়ারফোর্সে আছেন, যারা বাহিনীতে আছেন না, তারা প্রত্যেকেই মানে এই ধরনের যে উৎসবগুলো হয়, এগুলো হয়, সেগুলো তারা সেলিব্রেট করতে পারেন না ঠিক মতো করে। পরিবারের সঙ্গে তো পারেন না অনেকেই, সবাই তো ওই সময় বাড়িতে থাকতে পারেন না। ফলে এনাদের কাছে এই মানে যে কোনো উৎসব না, খুবই আমার মনে হয় খুবই কষ্টের, কারণ পরিবারের সঙ্গে উৎসব কাটানো সব থেকে বেশি আনন্দের। তো সেই সুযোগ তো ওনারা পান না, যে ডিউটিতে আছেন সেই ডিউটিতেই থাকতে হয়। তো সেখানে মানে কিছু কিছু স্পেশাল একটা ব্যবস্থাপনা আমরা দেখি অনেক সময় হয়ে থাকে। তো তার মধ্যে এটাও একটা। প্রধানমন্ত্রী নিজে এইভাবে দিওয়ালি সেলিব্রেট করছেন, এবং আমি দেখছিলাম মিষ্টি মুখ করছেন সকলকে একসঙ্গে। তো এটা একটা মানে
বড় ব্যাপার এবং মনোবল বৃদ্ধির ক্ষেত্রে যে প্রধানমন্ত্রী নিজে এসছেন, নিজে দিওয়ালি সেলিব্রেট করছেন, আমাদের সঙ্গে মিষ্টি খাওয়াচ্ছেন, মানে এর একটা আলাদা গুরুত্ব আছে। আর প্রধানমন্ত্রী আমরা দেখেছি নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি সিরিয়াস। যারা এই কাজের সঙ্গে মানে কাজ ঠিক না, মানে নেশা, দেশকে সুরক্ষিত করে রাখার এটা একটা নেশা বলতে পারা যায়, দেশের প্রতি ত্যাগ, এই কাজে যারা যুক্ত থাকেন তাদেরকে যেভাবে উনি এ করেন, সমাদর করেন এবং নিজেও মানে যেভাবে উনি যুক্ত থাকেন, এটা একটা মানে বিরাট ব্যাপার। মানে হয়তো বলবেন অতীতেও হয়েছে, কিন্তু মানে একাত্ম হয়ে যাওয়া, একেবারে মিশে যাওয়া, হাসি ঠাট্টা যেখানে মানে হয়, মানে করার সেগুলো করা, একেবারে মিশে যাওয়া যে আমি তোমাদেরই লোক, আমি অন্য কেউ না, আমি তোমাদেরই লোক, আমি একটা অন্য দায়িত্বে আছি, জাস্ট এটা। এবং খুবই একেবারে ঘরোয়া সাধারণভাবে মিশে যাওয়া। তো এই ব্যাপারটা মানে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আমরা খুব লক্ষ্য করি। তো যাই হোক, এই দেওয়ালিতে এইভাবে সেলিব্রেট করা হয়েছে একেবারে আইএনএস বিক্রান্ত, যে বোর্ড যেখান থেকে একেবারে ফাইটার জেট উঠতে পারে, নামতে পারে সমুদ্রের মাঝখানে, বুঝতে পারছেন? এই আইএনএস বিক্রান্ত এমন একটা জায়গা, এমন একটা সিস্টেম যেখানে রাত দিন যখন খুশ যারা ফাইটার জেট আছে সে এখান থেকে মিগ উঠতে পারে, নামতে পারে, মানে এইরকম। সুতরাং একেবারে আমাদের এই মানে স্থলভাগ যেখানে রয়েছে সেখান থেকে উড়ে গিয়ে আক্রমণ করতে হবে তা না, আমরা সমুদ্র পথে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারি, চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারি, সেখান থেকে আমাদের অ্যাকশন চলতে পারে। এই হচ্ছে ভারতের ইন্ডিয়ান মানে আর্মির যে শক্তি, এই হচ্ছে ব্যাপার। পরমাণু বোমা দুটো আছে পাকিস্তানের, সেটা নিয়ে তো দেখি বারবার গরম দেখায়। সে তো আমাদেরও আছে, পরমাণু বোমা তার সবসময় ইউজ করা যায় না, পরমাণু বোমা তো ধ্বংসাত্মক একটা ব্যাপার স্যাপার। কিন্তু তার বাইরেও যা রয়েছে, পরমাণু বোমা তো আমাদের আছে, সে তো যখন খুশি যা খুশি পাল্টা দেওয়া যেতেই পারে, কিন্তু তার বাইরেও যে ফাইট করার মতো, সবক শেখানোর মতো সমস্ত অ্যারেঞ্জমেন্ট ভারতে রয়েছে, সেটা কিন্তু মানে আরো একবার এইভাবে প্রকাশ্যে আনা হলো বলা যায়। কাজ তো করে আইএনএস তার মতো করে, কিন্তু এই সেলিব্রেট করার মাধ্যমেও তাদের যে শক্তি সেটাকে প্রকাশ্যে আনা এবং দেখানো বিশ্বের দরবারে, যেরকম আমরাও কিন্তু এইটা তৈরি করতে পারি এবং একেবারে আত্মনির্ভর একটা ব্যাপার স্যাপার। তো এটা একটা আমার মনে হয় ভারতের একটা বিরাট ব্যাপার। এবং আমার মনে হয় অন্য দেশগুলো ভাববে যে ভারত এত বড় একটা জিনিস অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে, তৈরি করতে পেরেছে, ব্যবস্থাপনা করতে পেরেছে। আর পাকিস্তান যে ফুঁকা আওয়াজটা দেয় ওই ট্রাম্পকে বগল দাবা করে, বা বা ট্রাম্পের বগলে ঢুকে পড়ে, অনেকে ভাববেন এই পাকিস্তানের এইসব হুমকি হুঙ্কার থেকে, ওই দুটো পরমাণু বোমা আছে না নেই কাদের কে জানে, কিন্তু হুমকি ওরা বিরাট দেখায়। কিন্তু ভারতের নেই তা না, ভারতের অনেক বেশি আছে, অনেক বেশি আছে, চাইলে অনেক কিছু করতে পারে। কিন্তু ওটা তো শেষ না, না ওটা তো সব না, তার বাইরেও যে নিরাপত্তার যে ব্যাপার স্যাপার, সেটা ভারত কিন্তু তার সমগ্র দিক দিয়ে দেখিয়ে দিচ্ছে। এবং ভারতের যে ইন্টেলিজেন্স রিসার্চ ওয়ার্ক দেখেছেন আপনারা, অপারেশন সিন্দুর যেটা চালানো হয়েছে, একেবারে নির্দিষ্ট করে নির্দিষ্ট পয়েন্টে গিয়ে আঘাত করা, তার মানে পুরো ট্র্যাক থাকে এবং সেখানে আক্রমণ করার এফিসিয়েন্সি, মানে তার ক্ষমতা আছে, দক্ষতা আছে, সেটা কিন্তু করতে পারছে। ওরা কি করছে জঙ্গি পাঠিয়ে, যাদের হাতে কোনো অস্ত্র নেই, মানে একেবারে নিরাপরাধ মানুষজন, সাধারণ মানুষ, তাদেরকে গুলি করে মেরে দিয়ে চলে যাচ্ছে ধর্ম জিজ্ঞাসা করে, স্মৃতির সিঁদুর মুছে দিয়ে তারা চলে যাচ্ছে। এই কিন্তু ভারত প্রত্যাঘাত করেছে। ভারত তো নিরীহ মানুষকে মারতে চায় না, প্রত্যাঘাত করে যারা জঙ্গি তাদের ব্যাপারে। তবে দেশটাই তো জঙ্গিপনা, জঙ্গিবাদে বিশ্বাসী পাকিস্তান, ফলে জঙ্গিকে পুরোপুরি বিনাশ করা যাচ্ছে না কড়া অ্যাকশন নেওয়ার পরেও। এই যে মানে ভাঙচুর করা হলো ওদের যে ট্রেনিং সেন্টারগুলোকে, আবার শুনছি ওখানকার সরকার টাকা পয়সা দিয়ে আবার নাকি সেটাকে বানিয়ে দিচ্ছে। তো এই যদি হয় একটা সরকারের মানসিকতা, তখন সেখানে তো জঙ্গিবাদকে তো ভারত চাইলেও তো ঠিক মতো করে নিকেশ করতে পারবে না, কারণ জ্বর তো থেকে যাচ্ছে। সেই জন্য একেবারে সমূলে জ্বর উপরে ফেলে দেওয়াটা উচিত ছিল পাকিস্তানের, একেবারে পাকিস্তান শেষ করে দাও। তো আমার মনে হয় আলটিমেট সেদিকেও যেতে পারে। কিন্তু আবার বলছি যে তার আগে যদি আবার টুকরো টুকরো হয়ে যায় তাহলে তো হয়েই গেল। মানে ধরুন এখন যা দেখছেন পাকিস্তানের অভ্যন্তরে দ্বন্দ্ব, জম্মু অ্যান্ড মানে পাক অকুপায়েড কাশ্মীর যেটাকে বলা হয়, সেখানে তো বিক্ষোভ হয়েছে, বালুচিস্তানে ওদিকে বিক্ষোভ, ওদিকে মানে এতে মানে ওদিক থেকে আফগানিস্তান থেকে দেখছেন বর্ডার নিয়ে, ডুরান লাইন নিয়ে একটা রয়েছে, আফগানিস্তানের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে। তো বাইরের চাপ এবং ভিতরের চাপ সব মিলিয়ে এমনিতেই চাপটা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে পাকিস্তান। তো এরপরেও যদি বেশি পাকামো করে, যদি আবার বলে যে না ও দেশের যা হাল হবে, আমরা দুটো পরমাণু বোমা ভারতে মেরে দেবো, দিয়ে দেখাবো আমরা পারি,
যদি এক্ষুনি এরকম কিছু করতে চায় পাকিস্তান, তাহলে পাকিস্তান নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ ভারত এত বড় একটা দেশ কোথায় আঘাত করবে? আর ভারতের যা র্যাডার সিস্টেম আছে অতটা সহজ না। আর যদি কোথাও পরমাণু বোমা মানে ফেলে দিয়ে এ করার চেষ্টা করে, তো একটা ফেলতে না ফেলতেই তো মানে ধার করে পাকিস্তানে পড়বে, তাহলে ওরা পাকিস্তান নিশ্চিহ্ন হয়ে যাবে, ম্যাপ থেকে মুছে যাবে। এমনিতে আপনারা শুনেছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বলে দিয়েছেন যে যদি বেশি পাকামো করো, ওই যে মানে এখন তো আবার গুজরাটের দিকটাতে একটুখানি ঢোকার মানে সেনা তৎপরতা দেখানো হচ্ছে না, ওই দিকটাতে স্যার ক্রিক যে দিকটায়, তো মানে ভুজের কাজটায়। তো প্রতিরক্ষা মন্ত্রী বলে দিয়েছেন বেশি পাকামো করলে আমরা কিন্তু ইতিহাস ভূগোল সব ভুলিয়ে দেব বলেছেন মানে আমাদের ডিফেন্স মিনিস্টার, এবং সেনাবাহিনীর লোকেরাও তো সব বলেছেন। সুতরাং বিষয়টা যে ভারতের শক্তি একটা বিরাট সামরিক শক্তি, সেটা বলতে কোনো দ্বিধা নেই। ওই মানে আবার বলছি, পরমাণু বোমা কম বেশি অনেকেরই থাকতে পারে, কিন্তু পাকিস্তানের কতটা কি আছে সেই নিয়ে প্রশ্ন রয়েছে। ভারতের কিন্তু অনেক বেশি আছে, কিন্তু সেটা তো পরমাণু যুদ্ধ তো শেষ ধাপ। তার আগেই যা ব্যাপার রয়েছে, এটাতেও মনে করলে ভারত অনেক বেশি সবক শেখাতে পারে। আর প্রধানমন্ত্রী বললেন না যে যা করেছিল পাকিস্তানের ঘুম হারাম করে দিয়েছিল, ঘুম উড়িয়ে দিয়েছিল এই আইএনএস বিক্রান্ত। সুতরাং ভারত যে কতটা শক্তিশালী সেটাই বোঝানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আজকে বেশ সবার সঙ্গে সময়টা কাটিয়েছেন। আজকে মানে দেওয়ালির যে বিষয়টা, সেই ভিডিও দর্শক সামনে এসছে, আজকে না মানে গত রাত থেকেই বিষয়টা হচ্ছে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। ভারতের সামরিক শক্তির প্রকাশ তো ঘটনা হচ্ছে, কিন্তু পাকিস্তান কি করবে? পাকিস্তান তো শুধু পিন করছে, একে তাকে এ করছে, ওকে মানে ওদের মানে হেড অন লড়ার মতো কোনো ক্ষমতা নেই। শুধু কুটকাচালি, একটু এ করা, একটু আড়াল থেকে গিয়ে মেরে দেওয়া। আর ভারত বলছে ওইসব না, ভারত বলছে শুধু আমরা উন্নয়ন করতে চাই, আমাদের ফোকাস হচ্ছে উন্নয়ন, কিন্তু যদি আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা হয় তাহলে আমরাও কিন্তু পাল্টা দিতে পারি, যেমন অপারেশন সিন্দুর দিয়েছি। এরপর আবার যদি কোন একটা ঘটনা এরপরে ঘটে, তো সেটাকে আমরা যুদ্ধের আকারে নেব, অলরেডি কিন্তু বলে রেখেছেন প্রধানমন্ত্রী। ফলে এরপরে যদি কিছু ঘটনার চেষ্টা করে, আইএনএস বিক্রান্ত বা অন্যান্য তো সব রয়েছে, তখন বুঝবে মজা, কত ধানে কত চাল। দর্শক বলবেন আইএনএস বিক্রান্তে আজকে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেসব ভিডিও আমরা দেখতে পাচ্ছি, তো সামনে এসছে, দেওয়ালি উদযাপন করা হয়েছে ইন্ডিয়ান নেভির যারা আছেন তাদের সঙ্গে। তো আপনাদের কি মত, যেভাবে উনি মিশে যাচ্ছেন এইরকম উৎসবের দিনে? অবশ্যই দর্শক বলবেন আপনাদের ব্যাপার, এবং যা সামরিক শক্তি আপনারা ফিল করছেন সেই সম্পর্কেও আপনাদের মতামত রাখতে পারেন। যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।